হর্ষে প্রভু কয়ে শোনো সর্বপুরাণ রায়, নাম সংকীর্তন করো পরম উপায়। কলিহত জীবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নাম সংকীর্তন, এটি একমাত্র পরম উপায়। কীর্তি অধ্যায় বিষ্ণু ত্রেতায়াম অজাতে মুখই, দাবরে পরিচর্যায় করো তৎ হরি কীর্তনার। চার যুগে চার ভাবে সাধন করে ভগবানকে তারা এই মনুষ্য প্রাপ্ত হয়েছেন। সত্য যুগে মনুষ্যের পরমায়ু ছিল 1,00,000 বছর। সত্য এবং ত্রেতা যুগে মনুষ্যের পরমায়ু 10,000 বছর, একটি শূন্য লেজ হয়ে গিয়েছে। তারপরে মনুষ্যের পরমায়ু 1,000 বছর, এখানে একটি শূন্য কমে গিয়েছে। এবং এই কলিহত যুগের পরমায়ু 100 বছর এবং কোথাও কোথাও 120 বছর উল্লেখ পাওয়া যায়। সত্য যুগে তপস্যা করে এবং ধ্যান করে মনুষ্য হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পেয়েছিলেন। কিন্তু এই কলিযুগ জীবের উদ্ধারের কি উপায় হতে পারে? কোথায় হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়েছে, আর এই কলিযুগ জীবের পরমায়ু 120 বছর, সেখানে ভগবানকে কি করে পাওয়া যেতে পারে? তার জন্য উপায়ন্তর করে দিয়েছেন শ্রীমান মহাপ্রভু। এবং ত্রেতা যুগে যেখানে 10,000 বছর পরমায়ু ছিল, সেখানে যজ্ঞের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন তারা। গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এরকম বিভিন্ন প্রকার যজ্ঞ করে তারা ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। এবং দাপর যুগে কিভাবে প্রাপ্ত হয়েছিলেন? পূজা করে, অর্চনা করে, শ্রী মন্দিরে দর্শন করে, এভাবে বিভিন্ন উপায়ে দাপর যুগে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু এই কলিযুগ জীব এই স্বল্প পরমায়ু দিয়ে কিভাবে ভগবানকে আমরা পেতে পারি, এটি একমাত্র জানবার বিষয়। তাই শ্রীমান মহাপ্রভু সেই সংকেত, সেই গুজ্জাতি গুজ্জতম কথামৃত আমাদেরকে প্রদান করেছেন তার 500 দিনের মাধ্যমে। তিনি বলছেন যে আপন গোলার মালা সহকারে দিয়া আজ্ঞা করে প্রভু সবে কৃষ্ণ গাও গিয়া। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনু কেহ কিছু না গাহিও আর। কি ভজনে কি স্বপনে অহর্ণে চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্ণে কৃষ্ণ চিন্ত বলহ বদনে। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিও আর। যে কোনো মুহূর্তে কালের বিলম্ব না করে, সময়ের অপেক্ষা না করে বলহ কৃষ্ণ বদনে। অহর্নিশ চিন্তা করতে হবে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান। শুতিয়া বসিয়া তোমার চরণ চিন্তিব আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি। দেহের বসন প্রভু না ভাবিব, রহিব আমি ভাবের ঘরে। শুতিয়া বসিয়া এর টাইম যে কোনো মুহূর্তে কৃষ্ণ চিন্ত করব বদলে। যে কোনো সময়ে আমাদের কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম জপ করতে হবে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ দিয়া সবে করিয়া নির্বন্ধ।
ইহা হতে সর্বশক্তি হইবে সবার। বলছে ইহা হতে সর্বশক্তি হইবে সবার, সর্বক্ষণ বড় ইথে বিধি নাহিয়া। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে সেই কৃষ্ণ উপাজয় ভাব। কৃষ্ণ নাম একমাত্রই আমাদের এই সাধন, একমাত্রই ভজনা, একমাত্রই উদ্দেশ্য। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। এই নামের সঙ্গে আছেন আপন শ্রীহরি। কৃষ্ণ এবং নাম এক এবং অভিন্ন। কৃষ্ণ এবং নামের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই শ্রীমদ মহাপ্রভু অনার্পিত করুণা আমাদেরকে দান করেছেন, নাম প্রদান করেছেন। কিন্তু এই মনুষ্য, এই কলিহত জীব সেটি হৃদয়ঙ্গম করতে পারছে না। কলিহত জীব হৃদয়ঙ্গম করতে পারছে না। কেন? বলছে কৃষ্ণকে ভুলি যে জীব অনাদি বধূ, মায়াকারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে আমরা অনাদিকাল ধরে ভুলে গিয়েছি। কৃষ্ণকে চিন্তা করতে পারছি না, কৃষ্ণ চিন্তা করতে পারছি না। কলিহত জীব ক্ষণে ক্ষণে মায়া মোহে আচ্ছন্ন হয়ে পড়েছি, যার কারণে আমরা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে পারছি না। শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, বিষয়ে সুখেতে প্রবল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা হয়। আমরা বিষয়ের প্রতি আসক্ত হয়ে গিয়েছি, বিষয়ের প্রতি প্রাধান্যতা দিয়েছি, যার কারণে কৃষ্ণকে আমরা ভুলে গিয়েছি। কৃষ্ণ চিন্তা করতে পারছি না এক মুহূর্ত। কলিহত জীব কৃষ্ণ চিন্তা করতে পারছি না। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শিক্ষাটি দিয়েছিলেন। অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। তুমি সমস্ত কিছু পরিত্যাগ করো, আমার শরণাপন্ন হও, আমাকে সেবা করো, আমাকে পূজা করো, আমাকে হৃদয়ঙ্গম করো, তাহলে তুমি সমস্ত কিছু পরিত্যাগ করতে পারবে। আচ্ছা, কোন সকল বিষয় পরিত্যাগ করতে হবে? বলছে সর্বধর্মান, কোন সকল ধর্ম পরিত্যাগ করতে হবে? বলছে আমাদের মনুষ্যের 11টি ইন্দ্রিয় রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একটি মন। আচ্ছা, যেমন দেখেন আগুনের ধর্ম পোড়ানো, আগুনে যে বস্তু দিবেন সেটি পড়ে যাবে। জলের ধর্ম হচ্ছে ভিজানো। তো বলছে প্রত্যেকটি বিষয়ের একটি ধর্ম রয়েছে। তো বলছে আমাদের এই যে 11টি ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের এক একটি ইন্দ্রিয়ের এক একটি ধর্ম রয়েছে। বলছে এই ইন্দ্রিয়ের ধর্মগুলো কেমন?